ইব্রাহিম নবীরে দেখতে অনেকটা তোমাদের এই সাথী, মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মনে হলো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী অনেকটা আমার মতো, প্রায় আমার মতো দেখতে। নবীজি বলেন এরপর ফাহানাতিস সালাহ, নামাজের সময় হলো, ফাআমামতুহুম, আমারে সবাই সামনে দিয়ে দিল, আমি সবার ইমামতি করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর মেরাজের রাতের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকাদ্দাস, এগুলো 7 নাম্বার কথা। 8 নাম্বার, বাইতুল মুকাদ্দাসে সালাত আদায়। বাইহাকির বর্ণনা 3845 নম্বর হাদিস, শুআবুল ঈমানে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু ফিল মাসজিদিল হারাম বিমিআতি আলফি সালাত। মক্কায় অবস্থিত মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ কেউ যদি পড়ে 1 লক্ষ নামাজের মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ফি মাসজিদি বিআলফি সালাত। আমার এই মসজিদে নববীতে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাকে 1000 নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ফিল মাসজিদি বাইতুল মাকদিস বি500 সালাত। কেউ যদি ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসে 1 নামাজ পড়ে, আল্লাহ তাকে 500 নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মর্যাদায় কয়টা মসজিদের কথা বললাম? 3টা। নামাজের মর্যাদায় আরেকটা মসজিদ আছে, বলবো নি সেটা যেন আপনাদের মনে থাকে। তাহলে বোঝা গেল পৃথিবী নামাজের পড়ার দিক থেকে মর্যাদাপূর্ণ মসজিদ মোট 4টা। একটা মসজিদে হারাম, একটা মসজিদে নববী, আর একটা মসজিদে আকসা। অন্য হাদিসে আরেকটা আছে, সেটাও বলে দিই। মদিনায় আল্লাহ রসুল যখন হিজরত করে যান, যাওয়ার পর এক এলাকায় 14 দিন ছিলেন। ওই এলাকাটার নাম কুবা। কি নাম? কুবা। সেখানে নবীজি একটা মসজিদ প্রতিষ্ঠিত করেন, এটার নাম মসজিদে কুবা। কেউ যদি বাসায় ওযু করে গিয়ে মসজিদে কুবাতে নামাজ আদায় করে, আল্লাহ তাকে একটা উমরার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, পৃথিবীতে মর্যাদার দিক থেকে কয়টা মসজিদ? নামাজ পড়ার মধ্যে সবচেয়ে মর্যাদা কয়টা মসজিদ? 4টা। মসজিদে হারাম, মসজিদে নববী, না, আকসা না, মসজিদে নববী 2 নাম্বার। 3 নাম্বার, মসজিদে আকসা, 4 নাম্বার পৃথিবীর প্রাচীনতম প্রথম মসজিদ, মসজিদে হারাম, দ্বিতীয় মসজিদ না প্রতিষ্ঠিত প্রাচীন। হ্যাঁ হ্যাঁ, উনি আমার মহব্বতে মনে ভুলে দিতেছে সব। প্রাচীনতম প্রতিষ্ঠিত প্রথম মসজিদ, দ্বিতীয় মসজিদ, ব্যবধান কত বছর? 40 বছর। নামাজ পড়ার দিক থেকে সবচাইতে মর্যাদাপূর্ণ হারাম। 2 নাম্বার মসজিদ নববী, 3 নাম্বার আকসা, 4 নাম্বার কুবা। এই তো, আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। আমিন। বাইতুল মুকাদ্দাসে যারা জিয়ারত করতে যাবে, ঈসা নবী সুলাইমান নবী তাদের জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাদেরকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। নাসাইর বর্ণনা 692 নম্বর হাদিস, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাসটা নির্মাণ করার কাজটা সমাপ্ত করলেন, নির্মাণ মানে সুলাইমান নবী পুনর্নির্মাণ করছে, পুনর্নির্মাণ। তো যখন সমাপ্ত করলেন, আল্লাহর কাছে 3টা দোয়া করলেন, সাআলাল্লাহ সালাসা, 3টা দোয়া। 1 নাম্বার হুকমান ইউসাদিফু হুকমা, 1 নাম্বার বললেন, আল্লাহ আমার এমন যোগ্যতা দেন, আমি যে বিচারটা করব এটা যেন ঠিক আপনার বিচারের মতোই সঠিক হয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আল্লাহ আমারে এমন রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না। আমাদের নবী বলেন 3 নাম্বার দোয়াটা করছে, আল্লাহ ইয়াতিয়া হাদাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। 3 নাম্বার দোয়া, আল্লাহ আমি যে মসজিদে আকসাটা আবার পুনরায় নির্মাণ করলাম, এখানে কোনো বান্দা যখন আসবে, যদি নামাজের নিয়তে আসে, আসার পর যদি নামাজ পড়ে এখান থেকে বের হয়, আল্লাহ নবজাতক শিশুর মতো তাকে নিষ্পাপ বানায় নেবেন। সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন সুলাইমান নবীর 2টা দোয়া তো সুলাইমান নবীর জীবদ্দশায় আল্লাহ কবুল করে ফেলেছেন। 3 নাম্বার দোয়ার ব্যাপারে নবী বলেন, আমি আশাবাদী 3 নাম্বার দোয়াটাও আল্লাহ কবুল করে ফেলেছেন। এই হলো আজকের 9 নাম্বার আলোচনা, সর্বশেষ কথা আজকে। বাইতুল মুকাদ্দাসের আশেপাশটা হবে হিজরত করার জন্য শ্রেষ্ঠ একটা জায়গা। সুবহানাল্লাহ। আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতাকুনু হিজরাতুন বাদা হিজরা, মদিনায় যে হিজরত করলাম আমরা, এটার পরে আরেকটা হিজরত হবে দুনিয়াতে। ওই যুগের হিজরত যখন হবে, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর হিজরতের শ্রেষ্ঠ জায়গা তখন কোনটা হবে? নবী বললেন, খিয়ারু আহলিল আরদি আলজামুহুম মুহাজারা ইব্রাহিম,
ইব্রাহিম নবী হিজরত করে যেখানে গিয়েছেন সেখানে মানুষ হিজরত করাটা হবে শ্রেষ্ঠ হিজরতের জায়গা। তো এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে হিজরত করাটা হবে শেষ জামানায় হিজরতের সবচেয়ে শ্রেষ্ঠ একটা জায়গা। সুবহানাল্লাহ। আমরা আশাবাদী মুজাহিদরা হিজরত করতে করতে ইনশাল্লাহ একত্রিত হবে এবং চূড়ান্ত বিজয় মুজাহিদদেরকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে যে কথাগুলো জানলাম বললাম, বাইতুল মুকাদ্দাস এটা আমাদের ইমানের বিষয়, এটা সাধারণ কোনো বিষয় না। এই জন্য বাইতুল মুকাদ্দাসের মহাব্বত অন্তরে থাকতে হবে, লালন পালন করতে হবে। বাইতুল মুকাদ্দাসের আলোচনা মাহফিলি সীমাবদ্ধ রাখবেন না।